ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেকদিন ব্লগ পোস্ট করা হয় না, তো ভাবলাম চলো তোমরা অনেকে আমার হেয়ার অ্যাক্সেসরিজ, হেয়ার কেয়ার এগুলো সম্বন্ধে জানতে চেয়েছো। তো ভাবলাম চলো আজকে আমার হেয়ার কেয়ার নিয়েই তোমাদের সাথে আমি ভিডিও করি। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো হেয়ারের জন্য ফার্স্টলি যেটা প্রয়োজন সেটা হলো হেয়ার কোম আর হেয়ার অয়েলিং। যেহেতু আমার স্ক্যাল্পটা অয়েলি, তো যার যে স্ক্যাল্প অনুযায়ী আমরা অয়েলিং করবো, শ্যাম্পু ইউজ করবো, সেটা ফার্স্টে আমি বলে দিলাম। কারণ আমি যেটা ইউজ করছি সেটা হয়তো তোমার স্যুট নাও করতে পারে। তোমার স্ক্যাল্পটা যদি আমার মতো অয়েলি হয়, তো আমার এই প্রোডাক্টগুলো তোমার উপরে খুব সুন্দর কাজ করবে। আর যদি তোমার স্ক্যাল্প ড্রাই হয়, ইচিনেস থাকে, তো সেজন্য আলাদা আলাদা শ্যাম্পু বা আলাদা আলাদা জিনিস ইউজ করতে হবে। তো ফার্স্টেই আমি মাথায় যে অয়েলটা ইউজ করি, আমি শ্যাম্পু করার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে আমি অয়েলিং করে চলে। তো আমি আর অয়েল ইউজ করি, এটা অলিভ অয়েল। আমার যেহেতু স্ক্যাল্প অয়েলি, তো আমি মাথার স্ক্যাল্পে অয়েলিং করি না, আমি জাস্ট চুলটাতে করি, মানে নিচের পোর্শনটাতে করি। তো তোমাদের সাথে অয়েলিং করতে হবে বা স্ক্যাল্পটা ড্রাই, তারা কিন্তু নর্মাল একদম যে পিওর নারকেল তেল, কোকোনাট অয়েল যেটা, সেটা ইউজ করতে পারো। খুব ভালো, কোনো সুগন্ধিযুক্ত তেল ইউজ করবে না, তাতে প্রচণ্ড হেয়ার ফল হয়। এবার আসছি শ্যাম্পুতে। তো আমি কিন্তু আমার হেয়ারের স্ক্যাল্প যেহেতু অয়েলি স্ক্যাল্প, তো আমি খুব মাইল্ড শ্যাম্পু ইউজ করি। আমি এখানে কিন্তু লরিয়ালের শ্যাম্পু ইউজ করি, এটা হাইলোক্লোরিক প্লাস স্যালিসিলিক অ্যাসিড, আর এটা পুরো তোমার যে অয়েলি নেসটাকে পুরো কম করে দেয়। তো এটা আমি প্রায় 5-6 মাস ধরে ইউজ করছি, তো আমার খুবই ভালো লেগেছে এটা। তার আগে আমি পিলগ্রিমের যে হেয়ার ফল শ্যাম্পু আছে সেটা ইউজ করতাম, বাট সেটাতে আমার আরও বেশি হেয়ার ফল হতো। বাট আমি এখানে কন্ডিশনার, এটার স্টিকার উঠে গেছে, সরি গাইজ, বাট এটা হলো পিলগ্রিমেরই কন্ডিশনার। এই কন্ডিশনারটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। কন্ডিশনার এটা আমি খুব রিসেন্ট পারচেস করেছি, 1 মাস হয়েছে হয়তো, বাট এটা আমার খুব ভালো লেগেছে। আর যেহেতু আমার লং হেয়ার, তো লং হেয়ার একটু ব্রেকেজ প্রবলেম বা ড্রাইনেস দেখা যায়, তো সেই জন্য আমি এই বায়োলজিকের যে কন্ডিশনারটা আছে সেটা পারচেস করেছি। আর এটা আমি 2 দিন ইউজও করেছি, তো আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, যাদের লং হেয়ার আছে বা শর্ট হেয়ার আছে, দুজনেরাই ইউজ করতে পারো, এটা খুবই ভালো। তো দেখে নাও, আর আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। তো এই হলো বেসিক রুটিন। এরপরে আসি যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফল 2 রকমের হয়। একটা হলো আমাদের প্রত্যেক দিন প্রায় 100টার কাছে চুল পড়বেই, এটা নর্মাল একটা জিনিস। বাট যাদের বেশি হেয়ার ফল হচ্ছে, মানে হাত দিলে চুলকে যাচ্ছে, তো তারা কী করবে, তারা এই এটা হলো কম পয়সায় পুষ্টিকর খাদ্য। আরেকটা আছে, এটা একটু দামি, সেটা হলো 20 হেয়ারের। তো এখানে আমি পিলগ্রিমের যে হেয়ার গ্রোথ সিরামটা আছে এইটা ইউজ করেছি। এটা আমার মনে হয় 10 নম্বর বোতল। আমার এটা আমি জাস্ট খাই, একটা বাচ্চা হেয়ার ফল হচ্ছিলো, তো সেখানে আমি এটা এত পরিমাণে ইউজ করেছি। তো এটাও প্রায় একটুখানি তলায় পড়ে আছে, এটা আমি ইউজ করছি আপাতত। এটা আমি বন্ধ রেখেছি যেহেতু খুব বড়, আর আমার যেহেতু অয়েলি স্ক্যাল্প, তো এটা দিলে না মাথাটা একটু বেশি অয়েলি হয়ে যায়। বাট যাদের নর্মাল স্ক্যাল্প, তারা চেষ্টা করবে যেটা বেশি বেশি ইউজ করার, কারণ এটা খুবই ভালো। আর এতে সত্যি হেয়ার গ্রোথ হয়। আর আমি সেটা, মানে আমার এই সামনের পোর্শনে হেয়ারটা অনেক ফল হয়ে গেছিলো, তো সেটা আমি এটা ইউজ করেছি। আর এখানে তোমরা দেখতে পারবে যেখানে আমার অনেক ছোটো ছোটো হেয়ার কিন্তু গ্রো করেছে। তো তোমরা যারা ভালো হেয়ার গ্রোথ সিরাম খুঁজছো, তো এটা অবশ্যই ইউজ করবে, এটা খুবই ভালো। আর যাদের বাজেটটা একটুখানি বেশি আছে, তারা 20 হেয়ারের একটা হেয়ার ফল সিরাম আছে, তো ওইটা ইউজ করতে পারো, ওটাও খুব ভালো। তো এই দুটোই বেস্ট। তো এই দুটো তোমাদেরকে আমি সাজেস্ট করবো, অবশ্যই পারলে পারচেস করে দেখো, ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো এরপরে আসি যে যাদের মাথায় অনেক বিল্ড আপ থাকে, মানে একটা হয় খুশকি আর একটা হয় বিল্ড আপ, মানে আমাদের যাদের অয়েলি স্ক্যাল্প হয়, তাদের অয়েল আর যে ধুলোবালি জমে যাবে না, অনেক সাদা সাদা, মানে সামনে হেয়ারে কিছু কিছু জায়গায় পোর্শনে সাদা সাদা হয়ে যায়। তো তারা কি করবে, তারা শ্যাম্পু করার প্রায় 1 ঘন্টা আগে এই অর্ডিনারি যে গ্লাইকলিক অ্যাসিড আছে, এটা আমি রিসেন্ট আমার প্রচণ্ড বিল্ড আপের প্রবলেম হচ্ছিল, তো আমি এটা ইউজ করেছিলাম। এটা হলো তোমার অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিড। এটা কি বলবো, এটা হলো 10 on 10, মানে এটা তোমরা হেয়ার ইউজ করতে পারবে না। এটা তোমাদের যাদের মানে আন্ডার আর্মসে ব্ল্যাক হয়ে গেছে, বা পিগমেন্টেশন হয় না, মানে আন্ডার আর্মস ব্ল্যাক হয়ে গেছে, বা ঘাড়ের এখানে ব্ল্যাক হয়ে গেছে, কোনটাতে ব্ল্যাক হয়ে গেছে, মানে পিগমেন্টেশনের জন্য কালো হয়ে গেছে বিভিন্ন জায়গাগুলো, এটা ইউজ করবে। তো এটা যদি তোমরা কন্টিনিউ করতে পারো, তো দেখতে খুবই ভালো রেজাল্ট পাচ্ছ। তো হেয়ারের সাথে সাথে স্কিনের কিছু টিপস আমি দিয়ে দিলাম। তো এইটা হলো বিল্ড আপের জন্য বেস্ট। তোমরা এটা স্নান করার 1 ঘন্টা আগে মাথায় ভালো করে মাখিয়ে ম্যাসাজ করে জাস্ট রেখে দেবে, দিয়ে শ্যাম্পু করে ফেলবে। তো প্রায় 2-3 সপ্তাহ মতো করলে জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। আমার এখন মাথায় বিল্ড আপও নেই, আর আমি এটা আর এখন মানে মাথায় তো ইউজ করি না, কারণ আমার প্রয়োজন হয় না, বাট আমি বডিতে ইউজ করি যেখানে আমার পিগমেন্টেশন আছে। তো এটা একটা মানে চুমু প্রোডাক্ট, তোমরা এটাও পারচেস করতে পারো যাদের বিল্ড আপ প্রবলেম আছে। তো আর সব শেষে যেটা বলবো সেটা হলো হেয়ার সিরাম। হেয়ার সিরামের মধ্যে আমি
আমি তো সিরাম ইউজ করি। তো তার মধ্যে একটা হচ্ছে মিনিমালিস্টের ফেস কন্ট্রোল কমপ্লেক্স, এটা একটু প্রাইসটা বেশি, আর এটা আমি ছোট্ট বোতলটা কিনেছি, তো বড় বোতলটা আমি কিনিনি। আরেকটা আছে, এটা তো এইটুকুই আছে পরে। আরেকটা যেটা আছে সেটা হলো আমি ইউজ করি লরিয়ালের একটা সিরাম আমি ইউজ করি, আর একটু স্ট্রিক্সের স্টিকার নিয়ে উপরে। তোমাদেরকে আমি কিছু নামটা বলে দিচ্ছি, আর কমেন্ট বক্সে ডেসক্রিপশনে একটা তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। তো ওটা হলো স্ট্রিক্সেরই ফ্রিজ কন্ট্রোল, মানে যাদের হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে বা যাদের একটুখানি হেয়ার ব্রেকেজ হয়ে গেছে, তো তাদের জন্য পারফেক্ট। আর এইটা হলো একটা চুমু প্রোডাক্ট, এটা যদি তোমরা পারচেস করো তো আমি বলবো চোখ বন্ধ করে ফেলো, কারণ এটা আমার এইটুকুই আছে। তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট, মানে হেয়ার সিরাম যদি তোমাদের কিনতে হয় এটা কেনো, এটা খুবই ভালো। আর তার সাথে বলবো যদি তোমরা ওটা ইউজ করো, মিনিমালিস্টের যে এটা আমি জাস্ট ট্রাই করার জন্য কিনেছিলাম, তো আমার বেশ ভালোই লেগেছে শ্যাম্পু আর কন্ডিশনারটা। তো কন্ডিশনারটা প্রায় শেষ হয়ে গেছে, ফাঁকা। শ্যাম্পুটা আছে, আপাতত শ্যাম্পুটা আমি 2-3 বার ইউজ করেছি, বেশ ভালোই। বাট যেহেতু আমার অয়েলি স্ক্যাল্প, তো আমার প্রচণ্ড মাইল্ড একটা শ্যাম্পুর প্রয়োজন, নাহলে আমার স্ক্যাল্পটা মানে অনেক ঠিক হয়ে যায়। এই শ্যাম্পুগুলো ইউজ করলে কী হয়, এই শ্যাম্পুগুলোতে একটুখানি মানে বিষয়টা কী বলতো, এটা তো ক্রিমি, তো এই টেক্সচারটার জন্য না হেয়ারে প্রচণ্ড কী বলবো, মানে হেয়ারটা প্রচণ্ড ভারী হয়ে যায়, স্ক্যাল্পটা যে ফাঁকা ব্যাপারটা যে হালকা হয়ে যাবে সেটা হয় না। এটা এই শ্যাম্পুতে হয়। এই শ্যাম্পুটা এমনিতে মাইল্ড শ্যাম্পু, আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটিটা খুবই লাইট। আর তারপরে এটা যখন আমি ইউজ করি তো আরও মাইল্ড হয়ে যায় ব্যাপারটা, আমি জলের সাথে ইউজ করি আরও মাইল্ড হয়ে যায়, তো খুব ভালোভাবে হেয়ারটাকে ক্লিন করে। তো এই ছিল প্রোডাক্ট, সব তোমাদের ডিটেলস আমি বলে দিলাম আমার হেয়ার কেয়ার। আর দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কতটা হেলদি, দেখো আমার হেয়ারটা কতটা লং আর কতটা হেলদি। তো পুরোটা ভিডিওতে কভার হচ্ছে না। তো আরেকটা কথা, সেটা হলো মানে বছরে চেষ্টা করবে একবার হলেও হেয়ারটা ট্রিম করার, কালার থেকে হালকা করে। তো এতে কি হয়, হেয়ার গ্রোথটা খুব ভালো হয়, হেয়ারটা লম্বা হয় অনেক। তো টিপস, তার সাথে তোমরা আরেকটা জিনিস যেটা টিপস আমি দিচ্ছি তোমাদেরকে, 3টে টিপস আমি দিয়ে রাখি। সেটা হলো স্যালনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা বাড়িতেই চাইলে স্যালনের মতো সফট হেয়ার পেতে পারো, সেটা হলো এই প্রোডাক্টটা। এটা হলো একটা চুমু প্রোডাক্ট, এটা আমি পারচেস করিনি, এটা আমাকে পেয়ারে দিয়েছিল। তো আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম লরিয়ালের, তো তার সাথে এটা আমাকে দিয়েছিল। তো এটা আমি ইউজ করে এটা খুব প্রেমে পড়ে গেছি, এটাতে এখনও দেখতে পাচ্ছ যে আছে, দেখো এখনও আছে এটাতে, একটা স্মেলটা এত সুন্দর। তো এটা হলো লরিয়ালের একটা মাস্ক, যেটা ইউজ করার পরে তোমার মানে হেয়ারটা এত সফট হয়, মনে হবে যেন তুমি জাস্ট এইমাত্র পার্লার থেকে এসেছো, এত টাইম প্রোডাক্টটা ভালো। তো তোমরা এটা ইউজ করতে পারো যদি কন্ডিশনার না ইউজ করতে চাও। এটা কন্ডিশনারের বদলে তোমরা ইউজ করো, খুবই ভালো রেজাল্ট পাবে। তো এই জিনিসটা তোমরা একটা রাখতে পারো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই সবাই ভালো থেকো। তো আজকের মতো টাটা।